ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমরা যখন বলি ঈদে মিলাদুন্নবী বেদাত, তখন আমাদের বেদাতি ভাইয়েরা আমাদেরকে যে সকল প্রশ্নবাণে জর্জরিত করে থাকেন, তার মধ্যে একটি হচ্ছে যে শরঈ ঈদের বাহিরে যদি কোনো ঈদ বানানো না যায়, তাহলে 5ই আগস্টকে তোমরা কেন ঈদ বলেছিলে? আপনারা জানেন যে 5ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটেছিল, আর শেখ হাসিনার সাথে এই তথাকথিত সুন্নিদের একটি আলাদা দহরম মহরম ছিল, একটা আলাদা সখ্যতা ছিল। তো শেখ হাসিনার পতনে তথাকথিত সুন্নিদের এমনিতেই পতন হয়ে গিয়েছে। এর উপর যখন ওই পতনের দিনটাকে কেউ কেউ ঈদ বলছে, তখন কেমন যেন কাটা গায়ে নুন ছিটানো হয়েছে। এরপর আবার 32 নম্বর ভাঙা হলো, সেই দিনটাকেও আবার পিনাকি ভট্টাচার্য ঈদ বলল। তো এখন তাদের প্রশ্ন, ওই জায়গায় কেন তোমরা ফতোয়া দেও না? শেখ হাসিনার পতনের দিনকে ঈদ কেন বলা হলো? 32 নম্বর ভাঙার দিনকে কিভাবে ঈদ বলা হলো? কেন তোমরা সেটাকে বেদাত বলো না? প্রশ্ন আরও আছে তাদের। তোমাদের অমুক 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 আকাবির তাদের অমুক অমুক কিতাবে বিভিন্ন আনন্দের দিনকে ঈদ বলেছেন। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি তার ভাইয়ের আগমনের দিনকে, ঘরে বা বাড়িতে আসার দিনকে ঈদ থেকেও বড় ঈদ বলেছেন। অনুরূপভাবে দেওবন্দে বিভিন্ন ওলামায়ে কেরামের আগমনকে ঈদের মতো খুশি বলা হয়েছে। তো শরঈ ঈদের বাহিরে যদি কোনো ঈদ বানানো না যায়, তাহলে তোমরা দেওবন্দিরা, ওয়াহাবিরা, তোমাদের আকাবিররা যে বিভিন্ন দিনকে বলল যে ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন ছিল, ঈদের মতো খুশি ছিল, ঈদের মতো আনন্দ ছিল, বা ঈদ থেকেও বড় ঈদ ছিল, সেগুলোকে কেন তোমরা বেদাত বলো না? এই হচ্ছে তাদের প্রশ্ন। তো আজকে আমি ইনশাআল্লাহুল আজিজ তাদের এই প্রশ্নের পুঙ্খানু জবাব দিব, এবং এমন জবাব দিব ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে, যে তাদের এই প্রশ্নকে কবরের নিচে দাফন করে দিব ইনশাআল্লাহ। কিন্তু তারপরেও আপনি যতই তাদের প্রশ্নকে রদ করেন, খণ্ডন করেন, এই বেচারারা তারপরও ওই মরা প্রশ্নকে আবার উঠাবে। আপনার প্রশ্নের উত্তরের সঠিক কোনো জবাব সে দিতে পারবে না, আপনার জবাবের সঠিক কোনো ব্যাখ্যা সে দিতে পারবে না, কিন্তু তার প্রশ্ন সে ছাড়বে না। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই সংক্ষেপে। সেটা মূল আলোচনা নয়, ধরেন আলোচনার একটা সালাদ। আমরা যখন খাবার খাই, তখন মূল খাবারের সাথে কিছু সালাদ থাকে না? ওই সালাদ, একটা সালাদ আমি দিচ্ছি। সেটা হচ্ছে, ভাই আপনি যেই প্রশ্নটা করলেন যে ঈদে মিলাদুন্নবী যদি বেদাত হয়, তাহলে তোমাদের আকাবিরদের এইটা কেন বেদাত না, ওইটা কেন বেদাত না? ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন, এটা আপনাদের আকাবিরদের উপর কিয়াস করে। আপনারা মনে করেন আপনাদের আকাবিরদের কোনো ভুল নাই। শিয়াদের মতো, শিয়ারা মনে করে তাদের ইমামরা মাসুম। আমরা তো কখনো বলি নাই আমাদের আকাবিররা মাসুম, বরং আমাদের আকাবিররা তো আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে আমরা যাই করি, যাই বলি, তোমরা আমাদের কথাকে ওজন করবে কোরআন এবং সুন্নাহ দিয়ে, যাচাই করবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। আকাবিররা তো আমাদেরকে এটা শিখিয়েছেন। তো যদি আকাবিররা ভুল করে থাকেন, আপনি দলিল দিয়ে প্রমাণ করেন যে আকাবিরদের এটা বলা ঠিক হয় নাই। আপনাদের কথা এমন কেন যে ঈদে মিলাদুন্নবী যদি বেদাত হয় তাহলে আকাবিরদের এটা ভুল, ঈদে মিলাদুন্নবী যদি বেদাত হয় তাহলে টঙ্গী ইজতেমা ভুল? আমরা তো বলি এগুলো ভুল হইলেও আপনাদের ঈদে মিলাদুন্নবী ভুল, এগুলো সঠিক হইলেও আপনাদের ঈদে মিলাদুন্নবী ভুল। তো আমাদের আকাবির ইমাম আবু হানিফা, উনি আমাদেরকে কি শিখিয়েছেন? যে কোরআন এবং সুন্নাহর আলোকে তাদের কথাকে যাচাই করতে। তো আকাবিরদের তো ভুল হতে পারে, ভুল হলে তো আমরা সেটা মানতে রাজি, আপনি প্রমাণ করেন। আমরা তো গো ধরে বসি নাই যে না, আকাবিররা যেটা বলেছেন কোরআন সুন্নাহর বাহিরে গেলেও আমরা সেটাই মানব, সেটার উপরে আমাদের বসে থাকতে হবে, আমরা তো এটা বলি নাই, ঠিক না? তো যাই হোক, এই কথাটা আমি বললাম মাঝখান দিয়ে। এই কথার সাথে সম্পৃক্ত আরেকটা কথা আমি আলোচনার একেবারে শেষে বলবো।
একেবারে শেষে। এখন বললাম যে আমাদের আকাবিরদের ভুল হতে পারে, আর শেষে যে এই কথার উপর আমি আরেকটি কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। এখানে আরেকটা সালাদ আমি দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই তথাকথিত সুন্নি ভাইদের নলেজ, স্টাডি, গবেষণার দৌড় কতটা সীমিত দেখেন। তারা ঈদ শব্দের ব্যবহার, শরঈ ঈদের বাহিরে ঈদ শব্দের ব্যবহার তারা পাইছে কোথায়? আকাবির দেওবন্দের লিখনিতে। আহারে বেচারা, 1450 বছর পরের উদ্ধৃতি দিয়ে তারা আমাদেরকে প্রশ্ন করে। সুন্নি ভাইরা, তথাকথিত সুন্নি ভাইরা, আপনারা এখন খাতা কলম নিয়ে বসেন। আমি আপনাকে হাসান বসরি রহিমাহুল্লাহ থেকে দেখাবো যে তিনি শরঈ ঈদের বাহিরে ঈদ শব্দের ব্যবহার করেছেন। হাসান বসরি থেকে দেখাবো। তো সামনে থেকে যখন ইশকাল করবেন তখন ওই মুফতি তাকি উসমানী হাফিজহুল্লাহকে দিয়ে করবেন না, বরং আমাদেরকে যখন ধরবেন তখন বলবেন যে এই ওয়াহাবিরা, তোরা না বলো শরঈ ঈদের বাহিরে কোনো ঈদ নাই, তো হাসান বসরি তো শরঈ ঈদের বাহিরে অমুক দিনকে ঈদ বলেছেন, ইবনে রজব হাম্বলি তো বলেছেন, তাদের উদ্ধৃতি দিয়ে আমাদেরকে ধরবি। আর আমাদেরকে ধরার পরে আমরা যে উত্তর দিব সেই উত্তরটা আমি এখন দিচ্ছি। আমাদের সকল কওমিরা, সকল হক্কানি উলামায়ে কেরামের কাছে উত্তর রেডি আছে, উত্তর নেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তারা প্রশ্ন করতেছে যে শরীয়তের বাহিরে যদি ঈদ বানানো না যায় তাহলে আপনাদের অমুক অমুক আকাবির কিভাবে ওই দিনকে ঈদ বলেছে? তারা হচ্ছে ঈদ বানিয়েছে, আর আমাদের আকাবিররা ঈদ বলেছে, বানাই নাই। তো দুইটার মধ্যে পার্থক্য স্পষ্ট। ঈদ বানানো আর ঈদ বলা পার্থক্য কি দেখুন। আমরা যে শরঈ ঈদ দেখি, ঈদের ভিতরে কি কি জিনিস আছে আপনি লুগাত ঘাটেন, এরা মুখস্থ বলে দেয় ঈদ শব্দের অর্থ হচ্ছে কি? খুশি। কোথায় পাইছে? ঈদ শব্দের অর্থ শুধু খুশি না, ঈদ শব্দের মূল হচ্ছে আউদ, আদায় আউদ থেকে ফিরে আসা, মানে দিনটা, ওই খুশিটা, ওই বিষয়টা প্রতি বছর আসবে, প্রতি বছর আসবে। ঈদ উল ফিতর, এখানে ফেতরার বিধান প্রত্যেক বছর। এখানে রমাদানের পরে আল্লাহর যে মাগফিরাত, যে ক্ষমা, যে ক্ষমার ঘোষণা, যে কারণে খুশি, খুশি তো এমনিই হবে না, খুশি তো হচ্ছে ঈদের সামারা, ঈদের ফলাফল। ঈদ শব্দের অর্থ খুশি না, ঈদ যে কারণে হয় ওই কারণটা থেকে খুশির সৃষ্টি হয়। ঈদ শব্দের অর্থ খুশি কে বলছে? এগুলো তো বাঙালি অর্থ, বাংলা লোগাতের অর্থ। ঈদ শব্দের অর্থ তো খুশি নয়। ঈদ শব্দের অর্থ হচ্ছে বারবার আসা। ঈদকে ঈদ কেন বলা হয়? যেহেতু ঈদ উল ফিতর প্রতি বছর আসে, প্রতি বছর আসে। ঈদ উল আজহা প্রতি বছর আসে। জুমা, সারা সপ্তাহে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, আল্লাহর শুকরিয়া করেছেন, এরপরে সপ্তাহ পরে জুমা এসেছে, এখন যায়া শুকরিয়া জ্ঞাপন করেন যে আল্লাহ আপনি আমাকে এই 7 দিন জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, নামাজ পড়া তৌফিক দিয়েছেন, এখন জুমাতে আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া। তো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা বারবার আসতেছে। কি নিয়ে আসতেছে? ফিতরা নিয়ে আসতেছে, কোরবানি নিয়ে আসতেছে, ঈদের বিধান নিয়ে আসতেছে। বারবার আসার কারণে এগুলোকে বলা হয় ঈদ। আর বারবার যে জিনিসগুলো আসতেছে, কি আসতেছে? ফেতরা। ফেতরা আসলে গরিব খুশি। এরা বলে যে ওয়াহাবিরা শুধু ফেতরা চিনে। তো ফেতরা তো ভাই ইসলাম দিয়েছে, ওয়াহাবিরা তো আবিষ্কার করে নাই। তো আল্লাহ তাআলা ওয়াহাবিদের জন্য ফিতরা দিছে, তুমি হিংসা করে তো লাভ নেই ভাই। তারপরে ঈদ উল ফিতরে কি আসে? আল্লাহর ক্ষমা আসে। রোজা রাখার পরে যে ভুল ত্রুটি হয়েছে সব কিছুকে আল্লাহ ওই দিন যে ঈদের ময়দানে উপস্থিত হয়, ঈদগাহে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। ক্ষমা আসে, প্রত্যেক বছর আসে, এই জন্য খুশি। তাহলে খুশিটা আসে তো কাছ থেকে। এখন 12 রবিউল আউয়ালে আপনার আসে কি? নবীর জন্ম তো 1450 বছর পূর্বে বা 1500 বছর পূর্বে হয়ে গেছে। প্রতি বছর বছর আপনি খুশি করতেছেন কি উপলক্ষে? উপলক্ষটা কি? উপলক্ষ তো ওই একবার, বারবার তো আসতেছে না। তো ঈদ মানে হচ্ছে বারবার আসা। তো ঈদের ভিতরে একটা জিনিস হচ্ছে যে ওই জিনিসটা, ওই দিনটা প্রতি বছর আসবে, প্রতি বছর আসবে, 1। 2 নম্বর হচ্ছে ওই দিনে জমায়েত হবে, ঈদগাহে আমরা জমায়েত হই। ওরা দিন নির্ধারণ করেছে 12 রবিউল আউয়াল এবং জোসনে জুলুসে জমায়েত হচ্ছে বা অন্য কোনো পদ্ধতিতে জমায়েত হচ্ছে। 3 নম্বর হচ্ছে ওই দিন কেন্দ্রিক ইবাদত। আমরা ঈদ উল ফিতরের দিন ঈদের নামাজ পড়ি, ফেতরা দেই, আরও যা ইবাদত আছে তাকবীর দেই। ঈদ উল আজহাতেও কিছু ইবাদত আছে, আমরা সেটা করি। জুমার দিন কিছু ইবাদত আছে, সূরা কাহাফ পড়ি, আরও যে ইবাদত আছে সেগুলো আমরা করি। আরাফা ঈদ বলা হয়েছে। আরাফা কাদের জন্য ঈদ? এরা বলে যে আরাফার দিনেও তো ঈদ। আরাফা কাদের জন্য ঈদ? লি আহলিল মাওকিফ,
যারা আরাফার ময়দানে তাদের জন্য ঈদ। এজন্য যারা আরাফার দিন আরাফার ময়দানে তাদের জন্য রোজা রাখা নিষেধ, অপরদিকে যারা আরাফার ময়দানের বাহিরে তাদের জন্য রোজা রাখা ফজিলত। ঈদের দিন রোজা রাখা হারাম, তো আরাফার দিন রোজা রাখা, আরাফার দিন ঈদ কাদের জন্য? লিআহলিল মাওকিফ, এদের জন্য এদিন তাদের জন্য রোজা রাখা নিষেধ, কিন্তু আরাফার দিন অন্যরা রোজা রাখবে, ফজিলতের কাজ। তো আরাফার দিনও জমায়েত হচ্ছে আরাফার ময়দানে, নির্দিষ্ট আমল করছে। তো ঈদের দিনে এই তিনটা জিনিস আছে, একটা হচ্ছে দিন নির্দিষ্ট, ওই নির্দিষ্ট দিনটা প্রতি বছর আসবে, এখানে জমায়েত ঘটবে এবং ওই দিন কেন্দ্রিক ইবাদত থাকবে। এই হচ্ছে কোনো দিনকে ঈদ বানানো। এখন আপনি 12 রবিউল আউয়াল বানিয়েছেন, দিন নির্দিষ্ট, প্রত্যেক বছর বছর দিনটাকে আপনি উদযাপন করছেন, জমায়েত হচ্ছেন ওই দিন উপলক্ষে এবং ওই দিন কেন্দ্রিক ইবাদত করতেছেন। ওই দিন উপলক্ষে আপনি কোরআন পড়েন, বা আপনি যে কেউ জশ্নে জুলুস করতেছে, কেউ মিছিল দিতেছে, কেউ নারে তাকবীর দিতেছে, কেউ বিরিয়ানি পাকায় খাইতেছে, ওই দিন কেন্দ্রিক ইবাদত করতেছে, তাহলে আপনি ঈদ বানিয়েছেন। আর এখানে মুফতি তাকি উসমানী সাহেব কি বলেছেন যে ওনার ভাই যেদিন বাড়িতে আসতো ওই দিনটা ছিল ঈদের মতো খুশি, বা ওই দিনটা ছিল ঈদ থেকেও বড় ঈদ, মানলাম। তো এর পরের বছরকে তিনি ওই দিনে ওই তারিখ নির্দিষ্ট করে জমায়েত হয়েছেন, ইবাদত বন্দিগি করছেন ওই দিন কেন্দ্রিক। আমাদের যে সকল আকাবিরা বলেছেন যে দেওবন্দে যখন বড় বড় ওলামায়ে কেরাম আসতেন ওই দিনগুলো আমাদের জন্য এক একটা ঈদ ছিল, যারা বলেছেন। তো তারা কি পরে কত তারিখে মাদানী রহমতুল্লাহ আলাইহি আসলেন বা অমুক আলেম আসলেন, ওই পরের বছর ওই তারিখ ধরে তারা কিছু করেছেন, জমায়েত হয়েছেন, ওই দিন কেন্দ্রিক ইবাদত করেছেন? করেন নাই। তাহলে একটা হচ্ছে ঈদ বলা যে এই দিনটা আমার জন্য ঈদ। কেউ 12 বছর আয়না ঘরে বন্দি ছিল, কেউ 18 বছর যাবৎ শেখ হাসিনার হাতে নির্যাতিত ছিল, নির্যাতন থেকে মুক্তি পাওয়ার পর উনি বললেন যে আজকের দিনটা আমার জন্য ঈদ। কোনো মানুষের জীবনে ঈদের দিন থেকেও ওই দিনটা তার জন্য বেশি খুশি হতে পারে, ঈদের দিন থেকেও কোনো দিন কোনো ব্যক্তির জন্য বেশি আনন্দের হতে পারে, কিন্তু ওই দিনটা ঈদ হবে না। আপনি ধরুন ঈদুল ফিতরে আপনি খুশি হচ্ছেন, আপনি কট্টকার খুশি হন, কিন্তু যে ব্যক্তি শেখ হাসিনার আয়না ঘরে 12 বছর এক অবস্থায় ছোট্ট একটা রুমে বন্দি ছিল, জীবনের আশা ছেড়ে দিয়েছিল, হাত পা বাঁধা অবস্থায় ছিল, চোখ বন্ধ অবস্থায় ছিল, পায়খানার ভেতরে ছিল, বাথরুমের ভেতরে ছিল, ঠিকমতো খাবার পায় নাই, পানি পায় নাই, নামাজ পড়তে পারে নাই, ওই ব্যক্তি যখন ওই আয়নাগর থেকে মুক্তি পেয়েছে, আপনার সারা জীবনের ঈদের খুশি ওই ব্যক্তির ওই দিনের খুশির মতো হবে? হবে না, হবে না। ওই ব্যক্তির ওই দিনটা ঈদের দিনের থেকে বেশি খুশি, তাই বলে ওই দিনকে সে ঈদ বানাতে পারবে না। ঈদ বলতে পারবে আজকের দিনটা আমার জন্য ঈদ বলতে পারবে। আমার এই আলোচনা শুনে যদি কোনো হেদায়েত পায় কোনো সুন্নি ভাইয়েরা, তো আমিও বলবো যে আমার এই আলোচনা করার দিনটা আজকে আমার জন্য ঈদ, খুশির দিন। কিন্তু আগামী বছর যে যদি আমি এই দিনটাতে কিছু করি, মানুষ জমায়েত করি, এই দিন কেন্দ্রিক আমল করি, প্রতি বছর বছর উদযাপন করি, তাহলে সেটা হবে বেদাত, সেটা হবে ঈদ বানানো। তো এতটুকু আমরা স্পষ্ট হলাম, ঈদ বানানো এক চিজ, আর কোনো দিনকে একবার মৌখিক ঈদ বলা তাশবিহান উপমা স্বরূপ, এটা হচ্ছে আরেক চিজ, দুইটা দুই জিনিস। কাজেই আমাদের আকাবিররা ঈদ বলেছেন আর আপনারা ঈদ বানিয়েছেন, রাসূল হাদিসে ঈদ বানাইতে নিষেধ করেছেন, ঈদ বলতে নিষেধ করেন নাই। এখন দ্বিতীয় সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে ওরা বলবে যে ঠিক আছে ভাই, এতটুকু আমরা মানছি যে শরীয়তে ঈদ বানানো যাবে না, আপনাদের আকাবিররা ঈদ বানান নাই, ঈদ বলেছেন, মানলাম। তো আপনাদের আকাবিরকে ঈদ বলার অথরিটি কে দিয়েছে? যে প্রশ্ন আমরা তাদেরকে করি যে তোমাদেরকে ঈদ বানানোর অধিকার কে দিয়েছে, আমাদের থেকে নকল করে আমাদের ভাষায় আমাদেরকে প্রশ্ন করে। তাহলে তোমাদের আকাবিররা মানলাম ঈদ বানায় নাই, ঈদ বলেছে, বলার অথরিটি অধিকার কে দিয়েছে? এ হচ্ছে তাদের প্রশ্ন। এই প্রশ্ন করতে পেরে এই এক বেচারা মিসকিন সে ভাবতেছে সে খুব বিশ্ব জয় করে ফেলেছে। আরে এইটা তো এমন প্রশ্ন হাতে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে, তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে, 1 সেকেন্ডে উড়িয়ে দিবে এই প্রশ্ন। এটা তো কোনো প্রশ্নের ভিতরেই পড়ে না। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আজকে আমি যে এখানে বক্তব্য দিচ্ছি, আলোচনা করছি, বাংলাদেশের যত বড় বড় ওই ঘরানার আলেম আছেন, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ওসমান গনি সালেহি সাহেব, আলাউদ্দিন জিহাদি সাহেব, আরও যারা আছেন,
সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনাদের অনুসারীরা বারবার এই প্রশ্ন করে আমাদের ইনবক্সে এসে দেয় যে আপনাদের অমুক 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 আকাবির অমুক 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 কিতাবে ওই দিনকে ঈদ বলছে, ওই দিনকে ঈদ বলছে, জবাব দাও। আজকে জবাব দিচ্ছি। আমার জবাবে যদি কোনো ভুল পান, অসঙ্গতি পান, যদি আমার জবাব রদ করতে পারেন, তাহলে আপনার একটা ভিডিও বানায়া বলবেন যে এই ব্যক্তির এই জবাব সঠিক না। যদি কোনো পিশাব আমার এই জবাবকে চ্যালেঞ্জ করে সে বক্তব্য দিতে পারে এবং সঠিক বক্তব্য দিতে পারে যেটা যুক্তিতর্কের আলোকে, দলিলের আলোকে টিকবে, তাহলে যে দিবে আমি ওই পীরের যে মুরিদ হব। যদি আলাউদ্দিন জিহাদি দেয়, আমি তার কাছে মাফ চেয়ে আমি তার মুরিদ হব এবং প্রতিদিন আমি মিলাদও পড়ব, কিয়ামও করব, আর প্রত্যেক বছর আমি ঈদ মিলাদুন্নবী পালন করব, যদি আমার এই বক্তব্যের জবাব তারা দিতে পারে। এখন তারা বলতে পারে, হ্যাঁ আব্বাসী সাহেব তো অনেক বড় আলেম, বেচারা আপনার ভিডিওর কি জবাব দিবে, উনি তো প্রতিদিন মাহফিল করে 4টা-5টা করে, সারাদিন থাকে হেলিকপ্টারের উপরে, ওনার কি সময় আছে আপনার বক্তব্যের জবাব দেওয়ার? ঠিক আছে, উনি বলুক যে আমার কাছে জবাব আছে, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে শিখাবো, আমি ওখান থেকে শিখে ওনার কাছে মুরিদ হয়ে আসব। আর যদি বলে যে না, এটারও সময় নাই ওনার আমাকে ডাকার, তো আমাকে ফোনে বলুক যে আপনার এই জবাব সঠিক নয়, এই জবাব এখানে ভুল আছে, আপনি সঠিক জবাব নেন। ঠিক আছে, সেটাও আমি মানব। তাও যদি না হয়, হ্যাঁ, ওরা বলে যে আমি নাকি নুরানির শিক্ষক, তো নুরানির শিক্ষকের সাথে তো আব্বাসী সাহেবের কথা বলার সময় নেই। ঠিক আছে, আপনার মাদ্রাসার একটা নুরানির শিক্ষক দিয়ে ভিডিও বানায়েন বা আমারে খবর পাঠায়েন যে এই নুরানির শিক্ষকের বক্তব্যটা সঠিক না, সঠিক বক্তব্য হচ্ছে এই। আমার এই বক্তব্যের ভুল যদি ধরতে পারে, তাহলে আমি ওই আজকে থেকেই তথাকথিত সুন্নি জামাতে আমি যোগ দিব এবং প্রত্যেক দিন মিল্লাত কিয়াম করব, 5 ওয়াক্ত নামাজের পরে আমি মিল্লাত কিয়াম করব। তো যে কথায় ছিলাম সেটা হচ্ছে যে তাদের প্রশ্ন যেটা, যে বুঝলাম তোমাদের আকাবিররা কোনো দিনকে ঈদ বানায় নাই, ঈদ উদযাপন করে নাই, তার মানে প্রতি বছর বছর করে নাই, কিন্তু একদিন যে বলল, এইটা বলার অধিকার তোমাদের আকাবিরকে কে দিছে? আমি বলবো এইটা বলার অধিকার স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, স্বয়ং কোরআন দিছে, স্বয়ং শরীয়ত দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা কোনো দিনকে ঈদ বানায়ো না। রাসূল তো বলেন নাই লা তাকুলু ইয়াওমান ঈদা, কোনো দিনকে তোমরা ঈদ বলো না। এটা কি রাসূল বলেছেন কোনো দিনকে তোমরা ঈদ বলো না? রাসূল বানাইতে না করেছে, আমরা বানাই নাই, তোমরা বানাইছো। রাসূল বলতে না করে নাই, আমরা বলছি। রাসূল যদি বলতেন লা তাকুলু ইয়াওমান ঈদা, খবরদার কোনো দিনকে তোমরা ঈদ বলবে না, শরিয়াই যে ঈদগুলো আছে এর বাহিরে আর কোনো দিনকে তোমরা ঈদ বলতে পারবে না, আমরা বলতাম না। রাসূল তো এটা বললেন, রাসূল বলেছেন কি ঈদ বানায়ও না, তো আমরা সেটা গ্রহণ করেছি। এবার আমি কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস এবং সালাফদের বক্তব্যের আলোকে জবাব দিব যে আপনি কোনো দিনকে ঈদ বলতে পারেন, এটা শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর নয়, কিন্তু ঈদ বানাতে পারেন না। জবাব নেন। প্রথমে কিয়াস থেকে আমি জবাব দিচ্ছি, নিচ থেকে শুরু করলাম। প্রথমে দিব কিয়াস, তারপরে সালাফদের বক্তব্য, তারপরে ইজমা, তারপরে হাদিস, তারপরে কোরআন। আমি শরীয়তের 4 দলিলের আলোকে ইনশাআল্লাহ প্রমাণ করব যে কোনো দিনকে ঈদ বলাটা আপত্তিকর নয়, কিন্তু কোনো দিনকে ঈদ বানানো, ঈদ হিসাবে উদযাপন করা, এটা হচ্ছে বেদাত। দলিল জবাব নেন। প্রথম হচ্ছে কিয়াস। আমরা বললাম যে আপনি কোনো দিনে খুব খুশিতে আত্মহারা হয়েছেন, ওই দিনকে আপনি হাকিকি ঈদ বানাতে পারবেন না। হাকিকি ঈদ মানে প্রতি বছর বছর আপনি ঈদের মতো করে উদযাপন করা, এটা করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি ঈদের দিনের সাথে এটাকে উপমা দিতে পারবেন, তাসবিহ দিতে পারবেন যে ঈদের দিনে যেমন আমরা খুশি হই, আজকের দিনটা আমার জন্য এরকম একটা খুশির দিন, এটা আপনি বলতে পারবেন। কিন্তু উপমা দিতে পারবেন, কিন্তু বানাতে পারবেন না। কিয়াস থেকে দলিল নেন। বানানো যায় না কিন্তু উপমা দেওয়া যায়, বানানো যায় না উপমা দেওয়া যায়, এমন নজির পৃথিবীতে হাজার হাজার। আমরা বলি কোনো মানুষকে কি পশু বানানো যাবে? যে পশুর সাথে আমরা যা করি, পশুর যে বিধান একটা মানুষের ক্ষেত্রে আমরা সেই বিধান জারি করতে পারি, তাকে পশুর হুকুমে নিতে পারি, পশু বানাতে পারি না। কিন্তু পশু বলতে পারি কিভাবে? জায়েদ মনে করেন খুবই বাহাদুর, আমরা কি বলি? জাইদুন আসাদুন, জায়েদ সিংহ। তো তাকে আমরা
সিংহ বললাম, সিংহ বললাম, কিন্তু সিংহ বানাতে পারবো যে চিড়াখানার মধ্যে ওরে বন্দি করে ওর কাপড় চোপড় খুলে, কারণ সিংহের গায়ে তো কাপড় চোপড় নাই, কাপড় চোপড় খুলে তারপরে সিংহ যা খায় তাকেও তাই খেতে দিব, সিংহ যা করে যেভাবে থাকে তাকেও সেভাবে রাখবো, সেভাবে খেতে দিব। এটা কি জায়েজ হবে? এটা কি করা যাবে? তো একটা মানুষকে আপনি সিংহ বানাতে পারবেন না, কিন্তু তাকে সিংহ বলতে পারবেন। তেমনিভাবে আপনি কোনো দিনকে ঈদ বানাতে পারবেন না, কিন্তু ঈদ বলতে পারবেন। আরও জবাব নেন। বাবা, আপনি কাউকে বাবা বানাতে পারবেন যে আজকে থেকে এই লোক আমার বাবা? বাবা অর্থ যে আমার বাবার যে বিধান, বাবা আমার থেকে মিরাজ পাবেন, আমি বাবার থেকে মিরাজ পাবো, বাবার যারা মাহরাম আমার জন্য তারা মাহরাম। হ্যাঁ, এই যে বিধানগুলো আছে, বাবাকে জাকাত দেওয়া যায় না, শরীয়তে যে বিধানগুলো দিয়েছে, আপনি সেই বিধানগুলো একজন বাবাকে দিতে পারবেন যে আজকে থেকে বাবার যে হুকুম আমি তাকে সেই হুকুমে নিয়ে গেলাম। যেমন আপনারা ঈদ মিলাদুন্নবীকে নিয়েছেন, যে শরীয়তের যেমন ঈদ প্রতি বছর বছর আসবে এইটা, এবং এদিনে আমরা জমায়েত হব, এই দিন কিন্তু ইবাদত করব, এই ঈদের বিধান আপনি 12 রবিউল আউয়ালকে দিচ্ছেন। তো একজন বাবাকে কি একজন অপরিচিত মানুষকে, আজনবীকে, যে যার সাথে আপনার বাবার সম্পর্ক নাই, তাকে আপনি বাবা বানাতে পারবেন? পারবেন না, কিন্তু বলতে পারবেন তাকে শ্রদ্ধা করে যে বাবা আপনি কেমন আছেন, বলা যাবে। আমরা বলি, মানুষকে বাবা বলতে পারি, আপনি আপনার পীর সাহেবকে বাবা বলেন, কিন্তু তাকে বাবা বানাতে পারবেন যে অতএব উনি যেহেতু আমার বাবা, অতএব আমার মেয়েকে দেখা তার জন্য জায়েজ? এটা করা যাবে? যাবে না। অনুরূপভাবে দেখুন, চাঁদ, চাঁদের বিধান আছে না? চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি, চাঁদ দেখে সিয়াম পালন করি, চাঁদ দেখে আমরা ঈদ করি। তো একটা মানুষকে আপনি চাঁদের বিধান দিতে পারবেন যে এই বেড়ার চেহারা দেখে দেখে, বা এই লোকের চেহারা দেখে আমি রোজা রাখবো, এই লোকের চেহারা দেখে আমি ঈদ করবো, বল এটি বিধান দেওয়া যাবে? তাকে চাঁদ বানানো যাবে? যাবে না। কিন্তু তাকে চাঁদ বলা যাবে যে সে চাঁদের মতো, চাঁদ মুখ বলা যাবে, চাঁদ বলা যাবে, কিন্তু চাঁদ বানানো যাবে না। বানানো যাওয়ার অর্থ হচ্ছে চাঁদের যে বিধান, এই বিধান তাকে দেওয়া, এটা তো যাবে না। তো 12 রবিউল আউয়ালকে আপনি ঈদের বিধানগুলো দিচ্ছেন, এটা দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে ঈদের মতো খুশি হয়ে থাকেন, তা আপনি বলতে পারেন যে 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন, আমাদের জন্য ঈদের দিন। বলেন, মুখে বলেন, বলতে সমস্যা নাই। সাহাবায়ে কেরাম যদিও কেউ বলে নাই, তারপরও আমরা বলবো না এটা বেদাত। বলাটা বেদাত না, ঠিক আছে, কিন্তু বেদাত হচ্ছে কি? বানানোটা, ঈদ বানানোটা বেদাত। এই কিয়াস থেকে দলিল দিলাম, কিয়াসের দলিল, তাশবিহের দলিল হাদিস থেকেও দিব। এবার আসুন আমরা দলিল দিব। কিয়াস থেকে আমরা দলিল দেওয়ার পরে আমরা দেখি সালাফদের বক্তব্য দেখি, যে আপনি বলবেন যে আপনি তো যা বললেন এটা হচ্ছে আপনার কিয়াস, তাহলে সালাফরা কি? আচ্ছা, কিয়াস থেকে আরেকটা লুগাত থেকে দলিল নেন। লুগাত থেকে আমরা যে ঈদ বলি, ঈদ শব্দটা কোত্থেকে আসছে? এরা বলে যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ। ভুয়া কথা। ঈদ শব্দটা একটা উপমা। ঈদ শব্দের আসল কি? আপনি তাফসীরে কুরতুবী দেখেন 6 নম্বর খণ্ড 368 পৃষ্ঠা, তাফসীরে কুরতুবী, সেখানে বলা হচ্ছে যে ঈদকে ঈদ কেন বলা হয়, তার মধ্যে একটা মত হচ্ছে সুম্মিয়া বিযালিকা লিআন্নাহু ইয়াউমুন শরীফুন। ঈদকে এর জন্য ঈদ বলা হয় যে এটা একটা শরীফ, সম্মানিত দিন। তাশবিহান বিল ঈদি, উপমা দেওয়া হয় কার সাথে? ঈদের সাথে। ঈদকে উপমা দেওয়া হচ্ছে কার সাথে? ঈদের সাথে। মানে ঈদটা আসলে আসল ঈদ না। আসল ঈদ কোনটা? আরেকটা ঈদ। ওই ঈদটা কি? ওহুয়া ফাহলুন কারীমুন মাশহুরুন ইনদাল আরব। আরবদের কাছে একটা উত্তম, উৎকৃষ্ট প্রজাতির উট ছিল। উট মানে পুরুষ উট আর কি। ওইটাকে বলা হয় ইবিলুন ঈদিয়াতুন। ইবিলুন ঈদিয়াতুন ওয়ায়ুনসাবুনা ইলাইহি ফায়ুকাল ইবিলুন ঈদিয়াতুন। মানে এটাকে, এই উটকে বলা হয় ইবিলুন ঈদিয়া। তো ওই উৎকৃষ্ট জাতের উটকে বলা হয় ঈদ। ওখান থেকে ঈদের দিনকে বলা হয় ঈদ, কারণ ওই উৎকৃষ্ট জাতের যে উটটা, ওইটা যেমনিভাবে সম্মানিত, ঈদের দিনগুলোও সম্মানিত। এজন্য তাশবিহ দিয়ে এই দিনটাকে বলা হয় ঈদ। তাহলে ঈদ যে দিনটাকে আমরা বলি ঈদ, এটাই তো আসলে আসল নাম না।
এইটাই তো আরেকটা জিনিস থেকে উপমা হয়ে আসছে। তো আপনি পৃথিবীর যে কোনো দিনকে খুশি হয়ে ঈদ বলতে পারবেন, কিন্তু শরঈ হাইসিয়তে বানাতে পারবেন না। এমনকি আপনি কোনো দিনকে ঈদ বলা ছাড়াও শরীয়তে যেমনিভাবে একটা দিনকে আমরা নির্দিষ্ট করি, জমায়েত হই, নির্দিষ্ট ওই দিন কেন্দ্রিক আমল করি, ওইটাও বেদাত। যে আপনি অমুক মাস প্রতি বছর এই তারিখকে ফজিলত মনে করে এই তারিখকে কেন্দ্র করে জমায়েত ঘটানো এবং সেখানে নির্দিষ্ট ওই তারিখ কেন্দ্রিক এবাদত করা, ওই দিনটাকে ফজিলতপূর্ণ মনে করা, এটা নিশ্চয়ই বেদাত হবে ঈদ নাম না দিলেও। তো এই হচ্ছে কিয়াস। এবার আসুন সালাফদের উক্তি থেকে যে কথা আগে বলেছিলাম, যে আমাদের তথাকথিত সুন্নি ভাইয়েরা, অবশ্যই আজকে আপনারা আমাকে সাধুবাদ দিবেন, কারণ আপনারা এতদিন শুধু পেয়েছেন যে মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ বা অমুক দেওবন্দি আলেমদের লিখাতে ঈদ শব্দের ব্যবহার আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাই শুধু তাদের লেখাতেই না, আরও বহু আগে থেকেই আছে। যেমন দেখুন, মুসালসালুল আইদাইন, এটা আব্দুল আজিজ কাত্তানি রহিমাহুল্লাহ কিতাব, 466 পৃষ্ঠা। এই কিতাবে উনি ওনার ধারাবাহিক সনদে, আব্দুল আজিজ আল কাত্তানি, ওনার মৃত্যু হচ্ছে 466 হিজরিতে। এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে 47 পৃষ্ঠা। এই 47 পৃষ্ঠায় তিনি তার ধারাবাহিক সনদে এনেছেন, আখবারনা আবু তাগলিবা মুহাম্মদ ইবনুল আগলাবি হাদ্দাসানা উবাইদুল্লাহ قال حدثنا أبو محمد الحسن بن علي بن زيد العسكري حدثنا علي بن السهل الرملي حدثنا ضمرة عن عبد الله بن شوذب قال كنا عند الحسن البصري فسمع رجلا يقول عند العيد فقال الحسن كل يوم لا يعصي الله عز وجل العبد فيه فهو عيد। হযরত হাসান বসরি তিনি বলতেছেন যে প্রত্যেক এমন দিন যে দিনে বান্দা কোনো মাসিয়াত করে নাই, আল্লাহর নাফরমানি করে নাই, বেদাতও একটা আল্লাহর নাফরমানি, কাজেই বেদাতীদের জন্য ঈদের দিনটাও ঈদ না। কারণ হাসান বসরি বলতেছেন প্রত্যেক এমন দিন যে দিনে মানুষ আল্লাহর অবাধ্যতা করে নাই, ওই দিনটাই তার জন্য ঈদ। তাহলে আল্লাহওয়ালাদের জন্য, বুজুর্গানের দিনের জন্য প্রত্যেকটা দিনকেই তিনি ঈদ বলছেন, ঈদ বলেছেন, কিন্তু তিনি বলেন নাই তাহলে প্রত্যেক এমন দিন যে দিনে আপনি কোনো গুনাহ করেন নাই, ওই দিনে আপনি জমায়েত হবেন, মানুষকে জমা করবেন, এরপরে নির্দিষ্ট এই আমল করবেন, এরপরে প্রত্যেক বছর বছর সেটাকে উদযাপন করবেন। এই উদযাপন করাটা হবে বেদাত, কিন্তু নামকরণ করাটা বেদাত হবে না। সালাফ হাসান আল বসরি, বহুত বড় আলেম, তিনি তার বক্তব্যে এই দিনটাকে শরঈ ঈদের বাহিরে কোনো দিনকে তিনি ঈদ বলেছেন। আচ্ছা, মুসালসালুল আইদাইন 47 পৃষ্ঠা, মাকতাবাতুল ফুআদ দেখে নিতে পারেন। এরপরে দেখুন হাফিজ ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ, তার তাফসির গ্রন্থে 1 নম্বর খণ্ড 393 পৃষ্ঠা, তিনি এই কিতাবের এক জায়গায় বেশ কয়েকবার ঈদ শব্দ ব্যবহার করেছেন শরঈ ঈদের বাহিরে। অথচ ইবনে রজব হাম্বলি এমন ব্যক্তি যিনি তার এই তাফসিরেও সূরাতুল মাইদা 3 নং আয়াত আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের তাফসিরে শুরুতে তিনি বলে আসছেন যে শরঈ ঈদের বাহিরে কোনো ঈদ বানানো যাবে না, ইত্তিখাজ করা যাবে না। এবং তার লাতাইফুল মাআরিফে তিনি স্পষ্ট ভাষায় বলে আসছেন যে শরঈ ঈদের বাহিরে কোনো দিনকে ঈদ বানানো যাবে না, কিন্তু তিনি বিভিন্ন দিনকে ঈদ বলছেন। এই ব্যক্তি, যে ব্যক্তি বলতেছেন ঈদ বানানো যাবে না, তিনি ঈদ বলতেছেন। দেখেন তিনি বলতেছেন ওয়া আম্মা খাওয়াসুল মুমিনিনা ফাকুল্লু ইয়াউমিন লাহুম ঈদুন, খাস মুমিন মানে প্রকৃত মুমিন যারা, তাদের জন্য প্রত্যেক দিনটাই ঈদ, তাদের জন্য প্রত্যেক দিনটাই আল্লাহর পক্ষ থেকে খুশি, কারণ প্রত্যেক দিন তারা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাইতেছে, ক্ষমা পাচ্ছে, আল্লাহর রেজামন্দি পাইতেছে, আল্লাহর সন্তুষ্টি পাচ্ছে। তো ঈদের দিন, ঈদুল ফিতরের দিন আমরা ঈদগাহে যেয়ে দোয়া করি, সালাত আদায় করি, কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। ঈদুল আজহাতে আমরা কোরবানি করি কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তো যারা খাস, যারা প্রকৃত মুমিন, তারা তো প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আল্লাহ সন্তুষ্টি পাচ্ছে, তো প্রত্যেক মুহূর্তেই তাদের জন্য ঈদ। তাই বলে কি এখন তারা প্রত্যেক দিন ঈদের নামাজ পড়বে, ঈদ উদযাপন করবে?
ঈদের মতো আমল করবে, জমায়েত করবে না। নামকরণ করা এক জিনিস, বানানো আরেক জিনিস। ইবনে রজব হাম্বলি বলতেছেন, কামা ক্বালা বাযুল আরিফিন ওয়া রুইয়া আনিল হারামি কুল্লু ইয়াউমিন ফিহি ফাহুয়া ঈদ। তিনিও বলতেছেন হাসান বসরির এই কথাটা আরেকজন থেকে উদ্ধৃত করে, যে প্রত্যেক এমন দিন যেখানে আল্লাহর অবাধ্যতা করা হয় না, ওই দিনটা হচ্ছে ঈদ। এরপরে তিনি বলতেছেন শেষের দিকে এসে আবার বলতেছেন, ওয়া খাওয়াসুল মুমিনিন ইজতাহিদুনা আলা যালিকা কুল্লা ওয়াক্তিন কুল্লা ইয়াউমিন ওয়া ওয়াক্তিন, যে প্রকৃত মুমিন যারা, তারা আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তেই চেষ্টা করতে থাকে। ফালিহাযা কানাত আইয়ামুহুম কুল্লুহা আয়াদান, অতএব তাদের জীবনের প্রত্যেকটা দিনই তাদের জন্য ঈদ। ওয়ালিযালিকা কানাত আয়াদুহুম ফিল জান্নাতি মুস্তামিরাতান, এই জন্যই তাদের জান্নাতে ধারাবাহিক প্রত্যেকটা মুহূর্তেই তাদের জন্য ঈদ হবে। তাহলে ইবনে রজব হাম্বলি, হ্যাঁ, তিনিও কিন্তু প্রত্যেকটা দিন যেদিন গুনাহ হয় না, ওই দিনটাকে মুমিনের জন্য তিনি ঈদ বললেন। হাসান বসরি বললেন। তো ঈদ শব্দের ব্যবহার ঈদের বাহিরে, এটা আমরা কিয়াস থেকেও পেলাম, সালাফদের যুক্তির আলোকেও পেলাম। এবার আসুন ইজমা থেকে। আমরা ইজমা দেখি, আমরা দেখলাম যে হাসান বসরি তিনি ঈদ বলেছেন, ইবনে রজব হাম্বলি তিনি বলেছেন, কিন্তু পৃথিবীতে কোনো আলিম বলেন নাই যে কোনো দিনকে এভাবে তাশবিহান, উপমা স্বরূপ ঈদ বলা, শুধু বলাটা এটা গুনাহের কাজ, বেদাত, এটা কেউ বলেন নাই। অতএব এখানে ইজমাই সুকুতি আছে। যদি কেউ বলে থাকে আপনি দেখান যে অমুক আলেম বলেছেন যে এভাবে কোনো দিনকে ঈদ বলা এটা যাবে না। এরপরে আসুন হাদিস। এবার আমরা হাদিস থেকে প্রমাণ করব। হাদিসে কি আছে? মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নং 7853 নং হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা তাত্তাখিদু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা, তোমরা কোনো দিনকে ঈদ বানাবে না, কোনো মাসকে ঈদ বানাবে না। ইত্তিখাজ, বানাতে তিনি নিষেধ করেছেন, উদযাপন করতে তিনি নিষেধ করেছেন, কিন্তু তিনি এখানে এটা বলেন নাই যে কোনো দিনকে ঈদ বলা যাবে না। অতএব ঈদ বলা যেতে পারে, ঈদ বলাতে কোনো নিষেধাজ্ঞা নাই। নিষেধাজ্ঞা আছে ঈদ বানানোর উপর। দেখুন ইবনে রজব হাম্বলি তিনি তার লাতাইফুল মাআরিফ, এটার 118 পৃষ্ঠাতে, 118 পৃষ্ঠায় তিনি এখানে ব্যাখ্যা এনেছেন যে ওয়াসলু হাদা, এই হাদিসের ব্যাখ্যা, আন্নাহু লা ইউশরাউ أن يتخذ المسلمون عيدا إلا ما جاءت الشريعة باتخاذه عيدا وهو يوم الفطر ويوم الأضحى وأيام التشريق وهي أعياد العوام ويوم الجمعة وهو عيد الأسبوع وما عدا ذلك فاتخاذه عيدا وموسما بدعة لا أصل له في الشريعة। তিনি বলতেছেন যে শরীয়তের যে ঈদগুলো আছে, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদুল আজহা, তাশরিকের দিনগুলো এবং জুমার দিন, এগুলো ছাড়া অন্য কোনো দিনকে ইত্তিখাজ, ঈদ বানানো, ঈদ উদযাপন করা, এটা বেদাতুন, এটা বেদাত, লা আসলা লাহু ফিশ শরিয়া, শরীয়তের কোনো ভিত্তি নাই। ইবনে রজব হাম্বলি বলেন এই হাদিসের ব্যাখ্যায়। এখন আপনি আমাকে দেখান যে কোনো ইমাম কি এই হাদিসের ব্যাখ্যায় একথা বলেছেন যে যেমনিভাবে কোনো দিনকে ঈদ বানানো যাবে না, তেমনিভাবে কোনো দিনকে ঈদ বলাও যাবে না, তাশবি উপমা দেওয়া যাবে না, এটা কি কেউ বলেছেন? বলেন নাই। আচ্ছা, এরপরে আসুন, আমরা যখন হাদিসে পেলাম যে কোনো দিনকে ঈদ বানানো যাবে না, তো শাফি মাযহাবে মাফহুমে মুখালিফ দলিল, তো বানানো যাবে না এর মুখালিফ কি? তাহলে কোনো দিনকে ঈদ বলা যাবে। রাসূল বলতেছেন কোনো দিনকে ঈদ বানানো যাবে না, তো মাফহুমে মুখালিফ ঈদ বলা যাবে, তো শাফি মাযহাব অনুযায়ী প্রমাণিত হয়ে যায়। এখন আপনি যদি বলেন আমরা তো হানাফি মাযহাব, হানাফি মাযহাবে মাফহুমে মুখালিফ দলিল না, তো হানাফি মাযহাবে কি? হানাফি মাযহাব বলবে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বানাতে নিষেধ করেছেন, অতএব ঈদ বানানো না জায়েজ। এখন ঈদ বলা এই বিষয়ে হাদিস কিছু বলে নাই, মাসকুত আনহু, হাদিস চুপ। কোনো দিনকে ঈদ বলা যাবে কি যাবে না এই বিষয়ে হাদিস চুপ। তাহলে বলে যে তাহলে এটা আসলের উপর থাকবে, আর আসল বিধানের উপর থাকবে। আর ওয়াল আসলু ফিল আশিয়া আল ইবাহা, ইবাদত ছাড়া সাধারণ জিনিসের ভিতরে আসল হচ্ছে ইবাহা। এখন ঈদ, কোনো দিনকে ঈদ বলা, এটা তো ইবাদত না। আমরা তো বলি নাই যে তকি উসমানী সাহেব যে বলেছেন হাফিজাহুল্লাহ যে ওনার ভাই যেদিন বাড়িতে আসতো ওই দিনটা ওনার জন্য ঈদ, এটা একটা ইবাদত, তিনি বলেছেন? বলেন নাই। অতএব ইবাদত যদি বলতো যে যেদিন ওনার ভাই বাড়িতে আসে ওই দিনকে ঈদ বলাটা মুস্তাহাব, যদি বলতো তকি উসমানী সাহেব, তাহলে ওটা মুস্তাহাব বললে ইবাদত। মুস্তাহাব তো ইবাদত, সওয়াবের কাজ, তাহলে ওইটার জন্য আবার দলিল লাগবে। কারণ ইবাদতের ক্ষেত্রে আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকিফ, ইবাদতের ক্ষেত্রে মূল হচ্ছে হারাম যদি না এটার পক্ষে দলিল থাকে, আর এছাড়া ইবাদতের বাহিরে সকল ক্ষেত্রে মূল হচ্ছে হালাল জায়েজ যদি এর বিপক্ষে দলিল না থাকে। এখন হাদিসে বলা হচ্ছে ঈদ বানায়ও না, ঈদ বলা যাবে কিনা হাদিস চুপ, অতএব এটা তার আসলের উপর আছে। আর ওয়াল আসলু ফিল আশিয়া আল ইবাহা,
প্রত্যেকটা জিনিসের আসল হচ্ছে এটা বৈধ। অতএব যে কোনো দিনকে ঈদ বলা যেতে পারে, এটা বৈধ, কারণ অবৈধ হওয়ার কোনো দলিল আমাদের কাছে নাই। আর আমরা এটাকে বা এই দিনটাকে ঈদ বলাটা কেউ কোনো সওয়াবের কাজ মনে করে নাই। যে সকলে বুজুর্গানের দিন বলেছেন যে অমুক আমার বাড়িতে আসলে, অমুক আলেম আমাদের মাদ্রাসায় আসলে আমরা ওই দিনটাকে ঈদের মতো খুশি মনে করতাম, তারা তো বলেন নাই যে এখানে ঈদ শব্দ বলাটা কোনো মুস্তাহাব কাজ। শরীয়তের দৃষ্টিকোণ থেকে তো তারা বলেন নাই, শব্দের ব্যবহার করেছেন। অতএব এখানে ইবাহাত। তো আসুন এই ইবাহাতটা আমরা কয়েকটা দলিলের আলোকে বুঝি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরাতুল বাকারা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে যা কিছু আছে সবই তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। তো এই ঈদ শব্দটা এটা আল্লাহর সৃষ্টি। এরপরে যে দিনকে আপনি বলতেছেন যে এই দিনটা আমার জন্য ঈদ, ওই দিনটাও আল্লাহর সৃষ্টি। এরপরে আপনি যে তাসবিহ দিচ্ছেন, উপমা দিচ্ছেন, এই উপমা বালাগাত এটাও আল্লাহর সৃষ্টি। আপনি যে জবান দিয়ে বলতেছেন, মাথা দিয়ে চিন্তা করতেছেন, সবই আল্লাহর সৃষ্টি। তো এখানে তো আল্লাহ বলতেছেন সব তোমাদের জন্য করছি। তো এখানে কেন একটা দিনকে ঈদ বলা যাবে না? যদি দলিল না থাকে, যদি দলিল থাকে না বলার, তাহলে বলবো না। দলিল তো নাই, না তো করে নাই শরীয়ত। তারপরে আবার দেখেন, কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক। আল্লাহ তাআলা বলতেছেন যে মান হাররামা, কে হারাম করেছে, যিনাতাল্লাহ, আল্লাহর জিনতকে, আল্লাতী আখরাজা লিইবাদি, যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। তো এখানে পোশাক পরিচ্ছদ উদ্দেশ্য, কিন্তু বালাগাত এটাও আল্লাহর সৃষ্টি, একটা জিনাত। তাসবিহ দেওয়া, উপমা দেওয়া, এটাও একটা জিনত। তো এখানে না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। তারপরে হাদিসে এসেছে মা হাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল, কিতাবের মধ্যে যা কিছু হালাল বলা হয়েছে সেটা হালাল। ওমা হাররামা ফাহুয়া হারাম, আর যা কিছু আল্লাহ হারাম করেছেন সেটা হারাম। ওমা সাকাতা আনহু ফাহুয়া আফিয়া, আর যেটার ব্যাপারে চুপ আল্লাহ এবং তার রাসূল সেটা মাফ। ফাকবালু মিনাল্লাহি আফিয়াতাহু, অতএব আল্লাহর পক্ষ থেকে তোমরা এই ছাড়টা গ্রহণ করো। ছাড়, যেটা আল্লাহ হারাম করছেন হারাম, হালাল করছেন হালাল, আর যেটার ব্যাপারে আল্লাহ তাআলা চুপ, ওটা হচ্ছে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। ফাইনাল্লাহা লাম ইয়াকুন নাসিয়া, মনে করো না যে আল্লাহ ভুলে গেছেন দেখা তিনি এটা বলেন নাই, না, বরং আল্লাহ তাআলা এখানে ছাড় দিয়ে রেখেছেন। তো আল্লাহ তাআলা যা হারাম করেছেন, রাসূল যা হারাম করেছেন সেটা বাদ দিতে হবে। রাসূল বলতেছেন লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা, কোনো দিনকে তোমরা ঈদ বানায়ো না, হারাম। এখন কোনো দিনকে তোমরা ঈদ বইলো না, এই কথা রাসূল বলেন নাই, রাসূল চুপ, তাহলে এটা আফিয়া। ওমা সাকাতা আনহু ফাহুয়া আফিয়া, যে ব্যাপারে কোরআন সুন্নাহ চুপ, ওইটা হচ্ছে তাদের পক্ষ থেকে ছাড়, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ছাড়। ফাকবালু আফিয়াতাহু, অতএব ছাড়কে তোমরা গ্রহণ করো, করে খুশির দিনকে ঈদ বলো, কোনো সমস্যা নাই, কিন্তু ঈদ বানায় না। তো যে রেজাউল করিম আপনার সাহেব নাকি বলছে যে আপনি 100 দিনকে না কত দিনকে আপনি ঈদ বলেন। হ্যাঁ, এই যে এখান থেকে ফাকবালু মিনাল্লাহি আফিয়া, আল্লাহ ছাড় দিয়েছেন বলার জন্য বলো, তোমার খুশির দিনকে তুমি ঈদ বলো, কিন্তু রাসূল বানাইতে নিষেধ করেছেন সেটা বানায়ও না। এটা হাদিস হচ্ছে বাইহাকির রকমুল হাদিস 1900 নং হাদিস। আবু সালাবা আল খুশানি তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ফারাদা ফারাইদ ফালা তুদাইয়ুহা, আল্লাহ কিছু ফরজ করেছেন সেটা নষ্ট করো না। ওয়া হাদ্দা হুদুদান ফালা তা'তাদুহা, একটা সীমারেখা দিয়েছেন, এটা লঙ্ঘন করো না। সীমারেখা যে বেদাত করা যাবে না, এটা একটা সীমারেখা। ওয়া হাররামা আশিয়া ফালা তানতাহিকুহা, তিনি কিছু জিনিসকে হারাম করেছেন, ওইটাকে লঙ্ঘন করো না। তো ঈদ বানানোকে হারাম করেছেন, সেটা লঙ্ঘন করো না। ওয়াসাকাতা আন আশিয়া মিন গায়রি নিসিয়ান, আর কিছু জিনিসকে তিনি ভুলে যাওয়া ছাড়াই চুপ থেকেছেন। ফালা তাবহাতু আনহা, এই ব্যাপারে আলোচনা করো না, জিজ্ঞাসাবাদের দরকার নেই। তো ঈদ কোনো দিনকে বলা যাবে না, এইটা হাদিসে নিষেধ করা হয় নাই। অতএব ফালা তাবহাতু আনহা, এই দিনের ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো প্রশ্ন করা যাবে না। আল মাতালিবুল আলিয়া বিজাওয়াইদিল মাসানিদিস সামানিয়া, 12 নং খণ্ড 416 নং হাদিস। তো এইগুলো থেকে আমরা দেখলাম যে শরীয়ত যেটাকে হারাম করেছে সেটাকে আমাদের বর্জন করতে হবে। ঈদ বানানোকে হারাম করেছে, বর্জন করতে হবে। ঈদ বলাকে শরীয়ত চুপ থেকেছে, তো সেটাকে আমরা ছাড় হিসাবে গ্রহণ করতে পারি। 2 নম্বর হাদিস দেখুন, জুমার দিনকে শরীয়ত ঈদ বলেছে। তো শরীয়ত জুমার দিনকে ঈদ বলেছে অনেক ওলামায়ে কেরামের নিকট। অতএব জুমার দিনটাও ঈদুল ফিতরের মতো একটি আসল হাকিকি ঈদ, ঠিক আছে, আমরা ওইটার সাথেই একমত। কিন্তু
কেউ কেউ বলেছেন যে জুমার দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশবিহান ঈদ বলেছেন, উপমা স্বরূপ ঈদ বলেছেন। আসলে এটা ঈদ না, কিন্তু উপমা স্বরূপ বলেছেন। তো অতএব এই হাদিসের উপর কিয়াস করে আপনি কোনো একটা দিনকে ঈদ বলতে পারেন কিন্তু বানাতে পারেন না, ঈদ বলতে পারেন কিন্তু বানাতে পারেন না। এটা তাদের দৃষ্টিকোণ থেকে বলছি, যারা এটাকে বলছেন যে এটা হাকিকি ঈদ না, তাশবিহান ঈদ, তাদের দৃষ্টিকোণ থেকে আপনি এটার উপর আপনার খুশির দিনকে কিয়াস করতে পারেন। বলে যে কিয়াস আপনি কোথা থেকে করবেন, আগে কেউ কেউ এরকম করছে, দেখলেনই তো করছে, হাসান বসরি করছে, তারপরে ইবনে রজব হাম্বলি করেছেন, ওনারা ঈদ শব্দের ব্যবহার করেছেন, তো আপনিও করতে পারেন কিন্তু বানাতে পারবেন না, তাই না? তো জুমার দিনে আমরা যে জমায়েত হই, নামাজ পড়ি, একসাথে হই, খুতবা হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটাকে তাসবিহ দিয়েছেন ঈদের দিনের সাথে। এটা হাকিকি ঈদ না বলে কেউ কেউ মত প্রকাশ করেছেন, এটার উপর আপনি কিয়াস করতে পারেন। যেমন দেখুন আল্লামা খারাশি তিনি শরহ মুখতাসারি খালিল, এখানে তিনি বলেছেন দারুল ফিকির 2 নম্বর খণ্ড 98 পৃষ্ঠা তিনি বলেছেন ওয়া ইন কানা ক্বাদ জাআ আন্না ইয়াউমাল জুমআতি ঈদুল মুমিনিন, যদিও এটা এসেছে যে জুমার দিন মুমিনদের ঈদ, ফামিন বাবিত তাশবিহ, কিন্তু এটা হাকিকি না, এটা হচ্ছে তাশবিহ, মানে ঈদের দিনের সাথে এটাকে উপমা দেওয়া হয়েছে। দলিল কি? বিদালিলি আন্নাহু ইনদাল ইতলাকি লাম ইয়াতাবাদারি যিহনু ইলাল জুমআতি আলবাত্তা, কেননা ঈদ বললে আমাদের জুমার দিনের দিকে ঈদ যায় না। আমরা যদি বলি যে আগামীকাল ঈদ, তাহলে আমরা এটা বুঝি না যে আগামীকাল জুমা, আমরা বুঝি ওই ঈদুল ফিতর বা ঈদুল আজহাকে। তো ঈদুল ফিতর ঈদুল আজহা ছাড়া জুমার দিনকে আমরা ঈদ বললে, শুধু ঈদ শব্দ বললে আমরা জুমাকে যেহেতু বুঝি না, এজন্য এখান থেকে তিনি এটা বলতেছেন, অতএব এটা তাশবিহান বলা হয়েছে। এটা ওনার দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, এখানে আরেক দৃষ্টিভঙ্গিও আছে যে জুমার দিনকে আমরা ঈদ বুঝি না, এই জন্য যে জুমার দিন তো প্রত্যেক সপ্তাহে আসতেছে, তো প্রত্যেক রাত যদি শবে কদর হয় তাহলে শবে কদরের তো দাম থাকে না। তো ঈদুল ফিতর ঈদুল আজহা বছরে যেহেতু একবার আসে, এই জন্য আমরা ওই ঈদের অপেক্ষায় থাকি, সেগুলোকে আমরা ঈদ বলি। তো জুমার দিন যদিও ঈদ, কিন্তু এটা বললে আমাদের জেহেন সঙ্গে সঙ্গে ওদিকে যায় না, কারণ এটা আমরা সহজে প্রত্যেক সপ্তাহে পেয়ে যাচ্ছি, এই জন্য। তো এটা উনি একটা দলিল দিয়ে বললেন, নেন আপনি সেই দলিল নিয়ে আপনি বলতে পারেন তাশবিহান, যে কোনো দিনকে আপনি ঈদ বলতে পারেন, বানাইতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনকে ঈদ বলেছেন তাশবিহ দিয়ে, আর জুমার দিনের যে আমল ওটা তো রাসূল নিজেই দিয়েছেন। এখন আপনি বলবেন যে আমিও একদিন এরকম জুম্মার মতো জমায়েত হব, আমল করব, খুতবা দিব, দিয়ে ওই দিনকে আমি তাশবিহানা ঈদ বলবো আর আমল জুমার দিনের মতো বানাইলাম, না, হবে না। জুমার দিনের আমল তো নবী বানাইছেন, আপনিও তো আর নবী না যে আপনি কোনো দিনে আবার এরকম 12 রবিউল আউয়ালে আমল সৃষ্টি করবেন, 12 রবিউল আউয়ালে দিন নির্দিষ্ট করবেন। এগুলো করলে তো সেটা তাশবিহান থাকে না। যদি আপনি কোনো দিনে আমল বানান, দিনকে নির্দিষ্ট করে প্রত্যেক বছর উপমা উদযাপন করেন, তাহলে সেটা তাশবিহ থাকে না, সেটা হাকিকি হয়ে যায়। এখন জায়েদকে আপনি বলতেছেন জায়েদ সিংহ, এটা বলে যদি ওরে খাঁচার ভিতরে বন্দি কইরা, সিংহের খাঁচায় বন্দি কইরা কাপড় চোপড় খুলে সিংহের খাবার দেন, আর কোন আমি তাশবিহান বলছি, তাহলে কি হইল? আপনি তো হাকিকি হেরে সিংহ বানাইয়া দিছেন। তো হাকিকি ঈদ কোনো দিনকে বানানো যাবে না, তাশবিহান বলা যাবে, যেমন জুমা। এই কথা আরও একজন বলেছেন, যেমন দেখুন আল্লামা আস-সাউই, তিনি তার আশ-শারহুস সাগীরের হাসিয়াতে বলেছেন 1 নম্বর খণ্ড 523 পৃষ্ঠা দারুল মারিফা, তিনি সেখানে বলতেছেন ওমা ওয়ারাদা মিন তাসমিয়াতিল জুমাআতি ঈদান, যে জুমার দিনকে ঈদ নামকরণ করে যেটা এসেছে সেটা ফামিন বাবিত তাশবিহ, সেটা উপমা স্বরূপ বলা হয়েছে। বিদালিলি আন্নাহু ইনদাল ইতলাকি লাম ইয়াতাবাদারি যিহনু আল জুমআতা আলবাত্তাতা, লাম ইয়াতাবাদারি যিহনু আল জুমআতা আলবাত্তাতা, কেননা কখনো ঈদ বললে আমরা জুমার দিকে আমাদের জেহেনটা যায় না। যাই হোক, এই হাদিস থেকে উপমা স্বরূপ জুমাকে যে ঈদ বলা হয়েছে সেখান থেকে আপনি কিয়াস করতে পারেন। এবার আসুন সরাসরি কোরআন থেকে দলিল, মজবুত এবং শক্তিশালী দলিল, যে দলিলটা আমাদের বেদাতি ভাইরা উল্টা বুঝে, তাদের ঈদ মিলাদুন্নবীর সাথে খাটায়। কোরআনে এক জায়গায় ঈদ শব্দটা এসেছে, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেটা বলেছেন, দোয়া করেছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা, যে আল্লাহ ওয়া আখিরিনা, আমাদের জন্য আপনি মায়েদা দস্তরখানাবর্তী খাবার পাঠান, যেটা আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য ঈদ হবে। আচ্ছা, এখানে দেখুন ঈদ হবে, এখানে 2টা তাফসির আছে। একটা তাফসির হচ্ছে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এখানে ওই দস্তরখানা অবতীর্ণ হওয়ার দিনটাকে ঈদ বলেছেন তাশবিহান, উপমা স্বরূপ, বাস্তবিক ঈদ না।
এই তাফসিরও আছে ইবনে আব্বাস থেকে সহি মানে সনদে বিসানাদিল মুত্তাসিলি, ইবনে জারির তবারি উল্লেখ করেছেন, ইবনে কাসিরও এনেছেন, এই তাফসির আছে। তো আমরা এখন এই তাফসিরই উল্লেখ করব। আর আরেক তাফসির যেটা আছে সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ দস্তরখানা অবতীর্ণ হওয়ার দিনকে আপনি ঈদ বানায়া দেন, তাকুনুলানা ঈদা, যে দিনটা আমাদের ঈদ হবে, মানে প্রত্যেক বছর বছর আমরা ঈদ করব। লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমার উম্মতের শুরু থেকে শেষ পর্যন্ত। কাদের জন্য এটা? ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য। তো আমাদের নবী আমাদের জন্য ঈদ চুজ করে নেন নাই, ওইটাই হবে আমাদের জন্য ঈদ। আর ঈসা আলাইহিস সালাম তিনি তার উম্মতের জন্য ঈদ নির্ধারণ করেছেন, তো সেটা ঈদ হয়েছে না। দস্তরখানা আসার কারণে তো ঈদ হয় না। ঈদ হয়েছে কিসের জন্য? ঈদ হয়েছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, দাবি করেছেন যে আল্লাহ এই দিনকে আপনি ঈদ বানান। তো নবী আল্লাহর কাছে চাইছেন, তার মানে কি ঈদ নবীও বানাইতে পারে না। দেখছেন অবস্থা, নবীও ঈদ বানাইতে পারে না, কোত্থেকে কই সুন্নি আব্বাসি সালেহি তারা ঈদ বানায় ফেলায়। নবী আল্লাহর কাছে বলতেছে আনজির আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদা, হে আল্লাহ আমাদের জন্য এমন দস্তরখানা পাঠান যে দস্তরখানা আসার দিনটা আমাদের জন্য ঈদ হবে। উনি আল্লাহর কাছ থেকে এটা মঞ্জুর করতেছেন, তা আপনি কেমনে ঈদ বানান? এরপরে আল্লাহ মঞ্জুরি দিছেন, তো আল্লাহ মঞ্জুরি দেওয়ার পরে ওই দিনটা ঈদ হয়েছে। নবীর চাওয়া আল্লাহর মঞ্জুরি পাওয়ার পরে ঈদ না হওয়ার কি কারণ আছে? ঈদ হবে, হয়েছে। কার জন্য? ওনার উম্মতের জন্য। উনি বইলা দিয়েছে ঈদান লিআউয়ালিনা, তাফসীর দেখেন, আই লিআউয়ালি উম্মাতিনা, আমার উম্মতের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আসবে সবার জন্য এই দিনটা ঈদ হবে। এটা নবীর আবদার, আল্লাহ গ্রহণ করেছেন। এখন ঈসা আলাইহিস সালাম শেষ, ওনার এই দিনটা কোন দিন ছিল? রবিবার দিন। এই জন্য খ্রিস্টানদের কাছে রবিবার দিনটা ঈদের দিন, আমাদের জুমা, আর তাদের জন্য হচ্ছে রবিবার দিন ঈদের দিন। তো উম্মতে মুহাম্মাদির জন্য রবিবারের ঈদ কে আছে? আমাদের জন্য তো ঈদ হয়েছে জুমার দিন। তাহলে ওই হাদিস দিয়ে আপনারা ঈদে মিলাদুন্নবী দলিল কেমনে দেন? ওখানে তো আপনাদের বিপক্ষে দলিল যে নবী আল্লাহর কাছ থেকে ঈদ চায় নিতেছে, তা আপনি আল্লাহর কাছে চাইতেন যদি নাউজুবিল্লাহ, আপনি কেমনে চাইবেন? চাওয়ার তো সুযোগ নাই, শরীয়ত আসা তো বন্ধ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, শরীয়ত আসা এখন বন্ধ। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই সমস্ত কিচ্ছা খতম। ঈসা আলাইহিস সালামের কিতাবও খতম, ওনার শরীয়তও খতম, ওনার ঈদও খতম। ঈদ তো এখন নাই, ওইটা রবিবারের ঈদ তো এখন নাই। কাজে এটা দিয়ে ঈদ মিলাদুন্নবীর দলিল হয় না। হ্যাঁ, দলিল হয় আমাদের যে আপনারা এই দিনটাকে, এখান থেকে বোঝা গেল যে তাশবিহান ঈদ বলা যায়। নবী বলতেছেন যে আল্লাহ এমন দস্তরখানা পাঠান যেটা আমাদের জন্য ঈদ হবে। এখন ঈদের তাফসির কি? ইবনে জারির তবারি থেকে আমরা সনদের সাথে তাফসির দেখব, তার আগে সংক্ষেপে ইবনে কাসির থেকে দেখি। তিনি বলতেছেন ইয়াউমান নুসাল্লি ফিহি, অর্থাৎ আমরা ওই দিন নামাজ পড়ব। ওই দিনটা আমাদের জন্য ঈদ হবে মানে কি? আপনি যেদিন খাবার পাঠাবেন জাস্ট ওই দিন, এমন না যে প্রত্যেক বছর বছর, শুধু ওই দিন আমরা নামাজ পড়ব। ঈদের দিন আমরা যেমন নামাজ পড়ি সবাই একত্রিত হয়ে খুশি হয়ে, ওইভাবে আমরা নামাজ পড়ব। ওই নামাজটাকে ওই ঈদের নামাজের সাথে তাসবিহ দেওয়া হয়েছে। সামনে আরও বিস্তারিত আসতেছে। কতাদা, এটা তাফসীর আসছে সুফিয়ান সাউরি থেকে। সালমান আল ফারিসি সাহাবী, তিনি বলতেছেন ঈদাতান লানা ওয়া লিমান বাদানা, ঈদ হবে মানে উপদেশ হবে। ঈদের দিনে খুতবা দেওয়া হয়, উপদেশ দেওয়া হয়, তো এটাও উপদেশ হবে আমাদের জন্য। তাসবিহ মিন বাবিত তাসবিহ। তো কোরআন বলতেছে যে কোনো একটা দিনকে ঈদের দিনের সাথে তাসবিহ দেওয়া যায়। ওয়াকিলা কাফিয়াতুন লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সবার জন্য যথেষ্ট হবে। ঈদের দিন যেমনিভাবে আমরা ভরপুর খাবার খাই, কারো পেটে ক্ষুধা থাকে না, মেহমান আসলে ভরপুর খাবার দেওয়া হয়, সামনে গোশত, ফিরনি, বিরিয়ানি সব থাকে। তো এমন খাবার আল্লাহ পাঠান যেন শর্ট না পড়ে, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যেন খাবারটা পায়, এমন খাবার আপনি পাঠান। এটা তিনি দোয়া করেছেন। দেখুন এবার তাফসীর তবারি থেকে সনদের সাথে 11 নম্বর খণ্ড 225 পৃষ্ঠা, ইমাম তবারি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে সনদের সাথে তিনি বলতেছেন সুফিয়ান সাউরি থেকে তাকুনু লানা ঈদান ক্বালু নুসাল্লি ফিহি, এই দিন আমরা নামাজ পড়ব। এরপরে তিনি বলতেছেন কেউ কেউ বলেছেন এই দিনে আমরা সবাই খাবার খাবো। এই তাফসীর তিনি এসেছেন ওনার সনদের সাথে নিয়ে এসেছেন ইবনে আব্বাস থেকে, আন্নাহু ক্বাল উকিলা মিনহা, ওখান থেকে খাওয়া হবে। যখন তাদের সামনে দস্তরখানা রাখা হবে তখন একদম শুরুর ব্যক্তি থেকে নিয়ে শেষ মাথায় যে আছে সবার জন্য এই খাবারটা যথেষ্ট হবে। যেমনিভাবে নাকি ঈদের দিনে মানে অসাহাতের সাথে মানুষ খাবার খেয়ে থাকে। এই তাফসিরগুলো উল্লেখ ইবনে জারির তবারি করেছেন, এবং ইবনে জারির তবারি ওই তাফসিরও এনেছেন যে ওই দিনটা আমাদের জন্য প্রতি বছর বছর ঈদ হবে।
কয়েকটা তাফসির তিনি আনলেন। আনার পরে তিনি কি বলতেছেন, ইবনে জারির তবারি কোন তাফসিরকে প্রাধান্য দিচ্ছেন, ওয়া আউলাল আকওয়ালি বিস-সাওয়াব, উনি বলতেছেন যে সবচেয়ে সঠিক তাফসির এখানে হচ্ছে কওলু মান ক্বালা মানাহু তাকুনু লানা ঈদা, যারা বলছেন যে ঈদ অর্থ এখানে হচ্ছে না'বুদু রাব্বানা ফিল ইয়াউমিল্লাযী তানজিলু ফীহি, যে যেদিন দস্তরখানা অবতীর্ণ হবে সেদিন আমরা না'বুদু রাব্বানা, আমাদের রবের ইবাদত করব, ওয়া নুসাল্লি লাহু ফি, এবং তার জন্য নামাজ আদায় করব, কামা ইয়াবুদুন নাসু ফি আয়াদিহিম, যেমন মানুষজন তাদের ঈদে নামাজ পড়ে থাকে। ইবনে জারির তবারি তার সনদের সাথে তাফসিরগুলো আনার পরে কোন তাফসিরকে প্রাধান্য দিলেন, যে এই দিনকে প্রতি বছর বছর ঈদ বানানো হবে, এটা এই আয়াতের রাজেহ তাফসির না। রাজেহ তাফসির হচ্ছে এটা যে যেমনিভাবে মানুষ ঈদের দিন নামাজ পড়ে থাকে, ইবাদত করে থাকে, দস্তরখানা যে দিন আসবে ওই দিন আমরা ঈদের মতো নামাজ পড়ব, ইবাদত করব। এই তাফসিরকে উনি রাজে করেছেন। তাহলে এখানে তাশবিহ দেওয়া হয়েছে, দস্তরখানা অবতীর্ণ হওয়ার দিনকে ঈদের দিনের সাথে তাশবিহ দেওয়া হয়েছে। অতএব কোরআন থেকে আমরা পেলাম যে তাশবিহান, উপমা স্বরূপ কোনো দিনকে ঈদ বলা যেতে পারে। তাহলে এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? শুরুতে আমি বলেছিলাম যে আমাদের আকাবিরদের ভুল হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ এই মাসআলায় কোনো খুশির দিনকে ঈদ বলে আমাদের আকাবিররা ভুল করেন নাই। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের মাধ্যমে এটা এখানে প্রমাণিত হলো, এবং সুফিয়ান থাউরি এবং ইবনে রাজব হাম্বলি সহ সালাফদের বক্তব্যের আলোকেও এটা প্রমাণ হলো যে কোনো দিনকে, কোনো খুশির দিনকে মৌখিক ঈদ বলার দ্বারা আমাদের আকাবিররা শরীয়ত লঙ্ঘন করেন নাই, বেদাআত করেন নাই। এবার আমি আমার সুন্নি ভাইদেরকে বলবো, আমার কাছে মানে প্রত্যেক মিনিটে মিনিটে কত যে কল দেয়, কত যে মেসেজ দেয়, কত যে ইমো কল, হোয়াটসঅ্যাপ কল, ফোন কল, এরপরে আমার যত নাম্বার আছে মাদ্রাসার অফিসের নাম্বার, কল দিতে থাকে যে কবে বসবি বল, তোর সাথে বাহাস করব। আমি বিনয়ের সাথে বলবো যে ভাই, আমার ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা যারা আমার সাথে বাহাস করার জন্য এত আগ্রহী, আমার আজকের এই ভিডিওটা খণ্ডন করে আপনার যোগ্যতার প্রমাণ রাখুন, আপনার যোগ্যতার স্বাক্ষর রাখুন। যদি আমার এই ভিডিও খণ্ডন করে আপনি 150 নাম্বারও পান, যদি আপনাদের শ্রোতা, বুঝমান শ্রোতারা বলে যে হ্যাঁ আপনি আমার বক্তব্যকে 50% খণ্ডন করতে পেরেছেন, 50 মার্ক পেয়েছেন, আমি অবশ্যই আপনার সাথে বাহাসে বসবো। আপনি যেদিন বলবেন, যেখানে আমাকে আসতে বলবেন, যেভাবে আসতে বলবেন, আমি আপনার সাথে বাহাসে বসবো ইনশাআল্লাহুল আজিজ। তাহলে এই ছিল আমার সংক্ষিপ্ত বক্তব্য। আলোচনা দীর্ঘ হয়েছে ঠিক, কিন্তু আমার অভ্যাস হচ্ছে আমি তো ভিউয়ের জন্য ভিডিও দেই না, ভিডিও দেই হচ্ছে যেন মানুষ কমপ্লিট বুঝতে পারে। অর্ধেক কথা বলে রেখে দিলে বিভ্রান্তি সৃষ্টি হবে। আমি পুঙ্খানুপুঙ্খানু সব দিকগুলো আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।